ইতিহাসে এমন কিছু গল্প থাকে যেগুলো আকারে হয়তো খুব ছোট, কিন্তু সেগুলোর বার্তা বিশাল আর চিরন্তন। তো আজ আমরা ঠিক সেরকমই এক প্রাচীন কিন্তু প্রচণ্ড শক্তিশালী কাহিনীর গভীরে ডুব দেব। এই গল্পটা বিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা আর এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনাকে ঘিরে। চলুন একসাথে সেই ঐতিহাসিক মুহূর্তের রহস্যটা খোলা যাক। এক বিশাল হাতির বাহিনী, একটা পবিত্র শহর আর এক ঝাঁক পাখি। আচ্ছা, প্রথম দেখায় মনে হতে পারে এই তিনটার মধ্যে তো কোনো মিলই নেই, তাই না? কিন্তু ইতিহাসের এক মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনায় এই তিনকে জিনিসই এক সূত্রে বাঁধা পড়েছিল। কিভাবে? এই আলোচনার শেষে আমরা সেই রহস্যটাই উন্মোচন করব। তো এই গল্পের গভীরে যেতে হলে আমাদের সময়টাকে একটু পিছিয়ে নিতে হবে। আমরা ফিরে যাচ্ছি প্রায় ৫৭০ খ্রিস্টাব্দে। আরব ইতিহাসে এই সময়টা আমাল ফিল বা হাতির বছর নামে পরিচিত, আর এটা ছিল এক অবিস্মরণীয় সংঘাতের সাক্ষী। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। দেখুন, ষষ্ঠ শতকের আরবের মূল ভিত্তিই ছিল বাণিজ্য আর বিভিন্ন গোত্রের শক্তি। এর ঠিক মাঝখানে মক্কা শহরটা কাবাঘরের জন্য একটা আধ্যাত্মিক আর অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠছিল। আর ঠিক সেই সময়ে প্রায় ৫৭০ খ্রিস্টাব্দে এমন একটা ঘটনা ঘটল যা হাতির বছর নামে পরিচিতি পেল আর সবকিছুকে একেবারে বদলে দিল। আচ্ছা, যে কোনো বড় ঘটনার পেছনেই তো কোনো না কোনো উদ্দেশ্য থাকে, তাই না? এই কাহিনীর মূল চালিকা শক্তিও ছিল এক শাসকের আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা। চলুন দেখি কে ছিলেন তিনি আর ঠিক কি চাইছিলেন। এই সেই ব্যক্তি আব্রাহা, ইয়েমেনের অত্যন্ত উচ্চাভিলাষী একজন শাসক। তিনি একটা বিশাল জমকালো গির্জা তৈরি করেন, আর তার লক্ষ্য ছিল একটাই, আরবের সমস্ত তীর্থযাত্রী যেন মক্কার কাবার বদলে তার বানানো সেই গির্জায় আসে। মানে সোজা কথায় তিনি কাবার ধর্মীয় আর অর্থনৈতিক প্রভাবটা নিজের হাতে নিতে চেয়েছিলেন। এখানে সংঘাতটা ছিল আসলে দুটো ভিন্ন আদর্শের। একদিকে ছিল আব্রাহার গির্জা, যা ছিল ক্ষমতা, রাজনীতি আর জাগতিক প্রভাবের প্রতীক, আর অন্যদিকে ছিল কাবা, যা হাজার হাজার বছরের বিশ্বাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার কেন্দ্র। এটা ছিল বলতে গেলে জাগতিক শক্তির সাথে আধ্যাত্মিকতার এক সরাসরি লড়াই। তো আব্রাহা তার পরিকল্পনাকে সত্যি করার জন্য এক বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলেন। তার এই অভিযানের কুমো আর শক্তি এতটাই বেশি ছিল যে সেই অঞ্চলের মানুষের কাছে তা ছিল কল্পনারও বাইরে। চারদিকে একটা তীব্র উত্তেজনা তৈরি হয়ে গেল। একবার সংখ্যাটা ভাবুন, ৬০,০০০। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী। আর শুধু তো সৈন্য নয়, তাদের সঙ্গে ছিল যুদ্ধ হাতি, এমন এক শক্তি যা সেই অঞ্চলের মানুষ আগে কখনো চোখেও দেখেনি। এক কথায় এটা ছিল অকল্পনীয় এবং ভয়ঙ্কর। মক্কার মানুষের জন্য এটা ছিল এক আসন্ন ধ্বংসের পরিষ্কার ইঙ্গিত। এই বিশাল বাহিনীর সামনে মক্কার অধিবাসীরা ছিল সত্যি অসহায়। সংখ্যার দিক থেকে তো তারা কোনো তুলনাই ছিল না, তাই তারা শহর ছেড়ে দিয়ে আশেপাশের পাহাড়ে আশ্রয় নিল। তাদের হাতে আর কিছুই ছিল না, একমাত্র ভরসা ছিল সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস। যখন মনে হচ্ছিল যে সব আশা শেষ, ঠিক সেই মুহূর্তে গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টা এলো। শহরের ঠিক দোরগোড়ায় এমন কিছু একটা ঘটল যা যুদ্ধের পুরো চিত্রটাই পাল্টে দিল। একবার চিন্তা করুন তো, একদিকে একটা অরক্ষিত শহর, কোনো প্রতিরোধী নেই, আর অন্যদিকে আক্রমণের জন্য পুরোপুরি তৈরি এক দানবীয় সেনাবাহিনী। এমন একটা পরিস্থিতিতে কাবাকে বাঁচানোর কি আসলেই কোনো উপায় ছিল? আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য, সেই অলৌকিক ঘটনা। এই উক্তিটা সরাসরি সূরা থেকেই নেওয়া। হঠাৎ করে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি নেমে আসতে শুরু করল আব্রাহার বিশাল সেনাবাহিনীর ওপর। কিন্তু এই পাখিগুলো কোনো সাধারণ পাখি ছিল না। ওরা নিজেদের ঠোঁটে আর পায়ে করে নিয়ে এসেছিল পোড়া মাটির ছোট ছোট পাথর, আর সেই পাথরই তারা সেনাবাহিনীর উপর বৃষ্টির মতো ফেলতে শুরু করল। দৃশ্যটা ছিল এক কথায় অবিশ্বাস্য। এই আক্রমণের ফল কি হল? বিধ্বংসী। সূরাতে ঠিক যেমনটা বর্ণনা করা হয়েছে, সেই শক্তিশালী অহংকারী সেনাবাহিনী মুহূর্তের মধ্যে চিবিয়ে খাওয়া খড়ের মতো ধ্বংসস্তূপে পরিণত হল। তাদের সমস্ত দম্ভ, সমস্ত শক্তি এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই ঘটনাটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক বিবরণ নয়, এর পেছনে রয়েছে অনেক গভীর শিক্ষা আর তাৎপর্য। চলুন এবার একটু বোঝার চেষ্টা করি এই অলৌকিক ঘটনা থেকে আমরা ঠিক কী শিখতে পারি। দেখুন, মূল কথা হলো এই কাহিনী আমাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। প্রথমত, এটা দেখায় যে বিশ্বাস বস্তুগত শক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে। দ্বিতীয়ত, এটা মানুষের অহংকারের পতনের এক জ্বলজ্জন্ত উদাহরণ।
আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপাতদৃষ্টিতে খুব ছোট বা তুচ্ছ কিছুর হাতেও বিশাল কোনো শক্তির পতন হতে পারে। আর ঠিক এই কারণেই হাতির বছরের এই ঘটনাটা শুধু ইতিহাসে আটকে নেই, এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটা অনুপ্রেরণার আর সতর্কতার গল্প হিসেবে টিকে আছে। এটা যেমন বিশ্বাসকে আরও মজবুত করে, তেমনি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটা শক্তিশালী বার্তাও দেয়। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? এই সম্পূর্ণ ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে যখন মানুষের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা এক ঐশ্বরিক ইচ্ছার মুখোমুখি হয়, তখন তার আসল পরিণতিটা ঠিক কী দাঁড়ায়? আর এই প্রশ্নটাই হয়তো সূরা আল ফিলের সবচেয়ে বড় শিক্ষা।